মুরলির তারিখ 11 এপ্রিল 2025। রিফাইজ তারিখ 7 মার্চ 2005। মুরলির শিরোনাম সম্পূর্ণ পবিত্রতার ব্রত পালন আর আমিত্ব বোধকে সমর্পণ করাই শিব জয়ন্তী উদযাপন করা। ওম শান্তি। আজ বিশেষভাবে শিব বাবা নিজের শালগ্রাম বাচ্চাদের বার্থ ডে উদযাপন করতে এসেছেন। তোমরা বাচ্চারা বাবার জন্মদিন উদযাপন করতে এসেছ, আর বাপদাদা বাচ্চাদের বার্থ ডে উদযাপন করতে এসেছেন। কারণ বাচ্চাদের প্রতি বাপদাদার অনেক ভালোবাসা রয়েছে। বাবা অবতরিত হওয়ার সাথে সাথেই যজ্ঞ রচনা করেন এবং ব্রাহ্মণ ব্যতীত যজ্ঞ সম্পন্ন হয় না। সেই জন্য এই বার্থ ডে অলৌকিক, স্বতন্ত্র এবং সুন্দর। এমন বার্থ ডে যা বাবা আর বাচ্চাদের একত্রিত হওয়া, সেটা সমগ্র কল্পে না হয়েছে, না কখনো হতে পারে। বাবা নিরাকার, একদিকে নিরাকার, আরেকদিকে জন্ম উৎসব পালন করেন। শিব বাবা এক, যার নিজের শরীর থাকে না, সেই জন্য ব্রহ্মা বাবার তনে অবতরিত হন। এই অবতরিত হওয়াই জয়ন্তী রূপে উদযাপন করেন। তো সবাই তোমরা বাবার জন্মদিন উদযাপন করতে এসেছ নাকি নিজেদের জন্মদিন উদযাপন করতে এসেছ? অভিনন্দন জানাতে এসেছ নাকি অভিনন্দন নিতে এসেছ? সাথে সাথে থাকার এই প্রতিজ্ঞা বাবার তাঁর বাচ্চাদের প্রতি। এখনও সঙ্গমে কম্বাইন্ড সাথে আছেন, অবতরণও সাথে, পরিবর্তন করার কার্য সাথে এবং ঘর পরমধামে যেতেও সাথে সাথেই আছেন। এটা হল বাবা আর বাচ্চাদের ভালোবাসার স্বরূপ। শিব জয়ন্তী ভক্তরাও উদযাপন করে, কিন্তু তারা শুধু আহ্বান করে, গীত গায়। তোমরা আহ্বান জানাও না, তোমাদের উদযাপন করা অর্থাৎ সমান হওয়া। উদযাপন করা অর্থাৎ উৎসাহ উদ্দীপনার সাথে উঠতে থাকা। সেই জন্য এটাকে উৎসব বলা হয়। উৎসবের অর্থই হল উৎসাহে থাকা। তো সদা উৎসব অর্থাৎ উৎসাহে থাকো তোমরা, তাই না? সদা নাকি কখনো কখনো? বাস্তবিক পক্ষে দেখা যায় যে ব্রাহ্মণ জীবনের শ্বাসই হল উৎসাহ উদ্দীপনা। যেমন বিনা শ্বাসে থাকা যায় না, তেমনি ব্রাহ্মণ জীবন ব্যতীত তোমরা থাকতে পারো না। এমন অনুভব করতে পারো তো না? দেখো, বিশেষভাবে জয়ন্তী উদযাপন করার জন্য সেই কোথায় কোথায় দূর দূরান্ত থেকে ছুটতে ছুটতে এসেছ। বাপদাদার নিজের জন্মদিনের এত খুশি নেই যতটা বাচ্চাদের জন্মদিনের জন্য রয়েছে। সেই জন্য বাপদাদা প্রত্যেক বাচ্চাকে থলি ভরে ভরে পদ্মগুণ খুশির অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আজকের দিনে বাপদাদাও প্রকৃত ভক্তকে খুব স্মরণ করছেন। তারা তো ব্রত রাখে একদিনের, আর তোমরা ব্রত রেখে সারা জীবনে সম্পূর্ণ পবিত্র থাকার। তারা ভোজনের উপবাস অর্থাৎ ব্রত রাখে, তোমরাও মনের ভোজনের উপবাস রাখো। ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প, অপবিত্র সংকল্পের। পাক্কা ব্রত রেখেছ তো? ডবল ফরেনার্স এই সামনের সারিতে বসে আছে। কুমাররা বলো, তোমরা কুমাররা ব্রত রেখেছ পাক্কা তো? কাঁচা নয়। মায়া শুনছে। সবাই পতাকা নাড়াচ্ছ, মায়া দেখছে তোমরা পতাকা নাড়াচ্ছ। যখন তোমরা ব্রত রাখো পবিত্র হতেই হবে, তো ব্রত রাখা অর্থাৎ শ্রেষ্ঠ বৃত্তি বানানো। তো বৃত্তি যেমন হয় তেমনই দৃষ্টি, কৃতি আপনা থেকেই তৈরি হয়ে যায়। তো এমন ব্রত তোমরা রেখেছ তো না? পবিত্র শুভ বৃত্তি, পবিত্র শুভ দৃষ্টি। যখন একে অপরকে দেখো তখন কি দেখো? ফেস দেখো নাকি ভ্রুকুটির মাঝখানে ঝলমলে আত্মাকে দেখো? অনেক বাচ্চারা বলে যে যখন কথা বলতে হয়, কাজ করতে হয়, তখন ফেস দেখেই কথা বলতে হয়, চোখের দিকেই নজর যায়, তখন ফেস দেখে কখনো কখনো বৃত্তি খানিক বদলে যায়। বাপদাদা বলেন, চোখের সাথে তো ভ্রুকুটিও আছে, তো ভ্রুকুটির মধ্যে আত্মাকে দেখে কথা বলতে পারো না। এখন বাপদাদা সামনে বসে থাকা বাচ্চাদের চোখে দেখছেন নাকি ভ্রুকুটির মধ্যে দেখছেন, জানো কি তোমরা? একসাথেই তো আছে। তো ফেসের দিকে দেখ, কিন্তু ফেসের মধ্যে ভ্রুকুটিতে ঝলমলে নক্ষত্রকে দেখ। তো এই ব্রত নাও, নিয়েছ তোমরা, কিন্তু আরও অ্যাটেনশন দাও। আত্মাকে দেখে কথা বলা উচিত, আত্মার সাথে আত্মা কথা বলছে।
আত্মা দেখছে, তাহলেই বৃত্তি সদা শুভ থাকবে। আর সেই সঙ্গে আরেকটাও সুবিধা আছে, যেমন বৃত্তি তেমন বায়ুমণ্ডল তৈরি হয়। বায়ুমণ্ডল শ্রেষ্ঠ বানানো নিজের পুরুষার্থের সাথে সাথে সেবাও হয়ে যায়। সুতরাং ডবল লাভ হলো তো না? নিজের এমন শ্রেষ্ঠ বৃত্তি বানাও যাতে কোনো বিকারী পতিত তোমার বৃত্তির বায়ুমণ্ডল দ্বারা পরিবর্তন হয়ে যায়। এমন ব্রত যেন সদা স্মৃতিতে থাকে, স্বরূপে থাকে। আজকাল বাপদাদা বাচ্চাদের চার্ট দেখেছেন, নিজের বৃত্তি দ্বারা বায়ুমণ্ডল বানানোর পরিবর্তে কোথাও কোথাও কখনো কখনো অন্যদের বায়ুমণ্ডলের প্রভাব পড়ে যায়। কারণ কি থাকে? বাচ্চারা আত্মিক আলাপচারিতায় অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, তারা বলে এর বিশেষত্ব ভালো লাগে, এনার থেকে খুব ভালো সহযোগ পাওয়া যায়, কিন্তু বিশেষত্ব প্রভুর দান। ব্রাহ্মণ জীবনে যে প্রাপ্তি রয়েছে, যে বিশেষত্বই রয়েছে, সব প্রভুর প্রসাদ, প্রভুর দান। তো দাতাকে ভুলে গিয়ে গ্রহীতাকে স্মরণ করবে। প্রসাদ কখনো কারো পার্সোনাল এরকম দেওয়া হয় না, প্রভু প্রসাদ বলা হয়ে থাকে। অমুকের প্রসাদ বলা হয় না। সহযোগ পাও সেটা ভালো ব্যাপার, কিন্তু সহযোগ প্রাপ্ত করানোর দাতাকে তো ভুলো না। তো পাক্কা পাক্কা বার্থডের ব্রত রেখেছ কি? বৃত্তি বদলে গেছে তো? সম্পন্ন পবিত্রতা, এটা সত্যিকারের ব্রত নেওয়া বা প্রতিজ্ঞা করা। চেক করো, বড় বড় বিকারের উপবাস তো রেখেছ, কিন্তু তাদের ছোট ছোট বাচ্চা কাচ্চার থেকে মুক্ত হয়েছ কি? বাস্তবিক পক্ষে দেখো, যারা প্রবৃত্তির তাদের জীবনে সন্তানের থেকে নাতি নাতনীদের প্রতি ভালোবাসা বেশি হয়। মাতাদের ভালোবাসা থাকে তো না? তো বড় বড় রূপ থেকে তো জিতে গেছ, কিন্তু ছোট ছোট সূক্ষ্ম স্বরূপে আঘাত করে না তো? যেমন কেউ কেউ বলে, আসক্তি নেই কিন্তু ভালো লাগে। এই জিনিস বেশি ভালো লাগে কিন্তু আসক্তি নেই। বিশেষভাবে কেন ভালো লাগে? অতএব চেক করো, ছোট ছোট রূপেও অপবিত্রতার অংশ থেকে যায়নি তো? কারণ অংশ থেকে কখনো বংশের জন্ম হতে পারে। যে কোনো বিকার হয় ছোট রূপে নয়তো বড় রূপে আসার নিমিত্ত এক শব্দের ভাব, সেই এক শব্দ হল আমি, বডি কনসাসের আমি। আমি এই এক শব্দে অভিমানও আসে, এবং অভিমান যদি সফল না হয় তবে ক্রোধও আসে। কেননা অভিমানের লক্ষণ হল নিজের অপমান হয়, এমন একটা শব্দও সে সহ্য করতে পারে না, সেই জন্য ক্রোধ উৎপন্ন হয়। ভক্তরা তো বলি উৎসর্গ করে, কিন্তু তোমরা আজকের দিনে সীমাবদ্ধ দুনিয়ার যা কিছু আমিত্ব বোধ আছে তা বাবাকে সমর্পণ করে দাও। এটা ভেবো না করতে তো হবে, হতে তো হবে, তো করো না। তোমরা সমর্থ আর সমর্থ হয়ে সমাপ্তি করো। কোনো নতুন বিষয় নয়, কত কল্প, কতবার সম্পূর্ণ হয়েছ স্মরণ আছে, এটা কোনো নতুন বিষয় নয়। কল্প কল্প হয়েছে, যা হয়েছিলে সেটাই হচ্ছ, শুধু রিপিট করতে হবে। যা হয়ে আছে সেটাই বানাতে হবে। সেই জন্য বলা হয়ে থাকে নির্ধারিত ড্রামা তৈরি হয়ে আছে, এখন শুধু রিপিট করতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে। কঠিন নাকি সহজ? বাপদাদা মনে করেন সঙ্গম যুগের বরদান হল সহজ পুরুষার্থ। এই জন্যে সহজ পুরুষার্থের বরদান দ্বারা 21 জন্মের সহজ জীবন আপনা থেকেই প্রাপ্ত হবে। বাপদাদা সব বাচ্চাকে পরিশ্রম থেকে মুক্ত করতে এসেছেন। 23টি জন্ম তোমরা পরিশ্রম করেছ, এক জন্ম পরমাত্ম ভালোবাসায়, প্রেম প্রীতি ভালোবাসায় পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাও। যেখানে প্রেম আছে সেখানে পরিশ্রম নেই, যেখানে পরিশ্রম আছে সেখানে প্রেম নেই। তাই তো বাপদাদা সহজ পুরুষার্থী ভবর বরদান দিচ্ছেন। এখন তোমাদের পতীত থেকে পবিত্র হওয়ার যুক্তিও বলা হতে থাকে। আত্মা হলই অবিনাশী। তোমরা আত্মারা এখানে শরীরে এসেইছ পার্ট প্লে করতে। এটাও বাবা এখন বুঝিয়েছেন, যাদের পূর্বকল্পে বুঝিয়েছিলেন তারাই আসতে থাকে। এখন বাবা বলেন কলিযুগী সম্বন্ধ ভুলে যাও। এখন তো ফিরে যেতে হবে, এই দুনিয়ায় শেষ হবে। এর মধ্যে কোনো সার নেই, তাই তো ধাক্কা খেতে থাকে ভক্তি করে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য। মনে করে ভক্তি খুব ভালো, খুব ভক্তি করলে ভগবানকে পাওয়া যায় আর তিনি সদ্গতিতে নিয়ে যান।
এখন তোমাদের ভক্তি সম্পূর্ণ হচ্ছে। তোমাদের মুখ থেকে হে রাম, হে ভগবান ভক্তির এই শব্দ বের হয় না। এটা বন্ধ হয়ে যাওয়া উচিত। বাবা শুধু বলেন আমাকে স্মরণ করো। এই দুনিয়াই হল তমপ্রধান। শতপ্রধান সত্যযুগে থাকে। সত্যযুগ হল আরোহণ কলা, আবার অবরোহণ কলা হয়। ত্রেতাকেও বাস্তবে স্বর্গ বলা হয় না। স্বর্গ শুধুমাত্র সত্যযুগকেই বলা হয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আদিমধ্যন্তের জ্ঞান আছে। আদি অর্থাৎ শুরু, মধ্য হাফ, তারপর অন্ত। মধ্যবর্তী রাবণ রাজ্য শুরু হয়। বাবা ভারতেই আসেন। ভারতই পতিত আর পবিত্র তৈরি করে। 84 জন্ম ভারতবাসী নেয়। এছাড়া তো নম্বর অনুযায়ী বিভিন্ন ধর্মের লোকেরা আসে। বৃক্ষ বৃদ্ধি পায়, আবার ওই সময়ই আসবে। এই কথা আর কারোরই বুদ্ধিতে নেই। তোমাদের মধ্যেও সকলে ধারণ করতে পারবে না। এই 84 জন্মের চক্র বুদ্ধিতে থাকলে তখনও খুশিতে থাকে। এখন বাবা এসেছেন আমাদের নিয়ে যেতে। সত্যিকারের প্রিয়তম এসেছেন, যাকে আমরা ভক্তি মার্গে প্রচুর স্মরণ করতাম, তিনি এসেছেন আমাদের অর্থাৎ আত্মাদের ফিরিয়ে নিয়ে যেতে। মানুষ মাত্রই এটা জানে না যে শান্তিও কাকে বলা হয়। আত্মা তো হলই শান্ত স্বরূপ। এই অর্গ্যানস প্রাপ্ত হয় তখন আবার কর্ম করতে হয়। বাবা, যিনি হলেন শান্তির সাগর, তিনি সবাইকে নিয়ে যান। তখন সকলের শান্তি প্রাপ্ত হবে। সত্যযুগে তোমাদের শান্তিও থাকবে, সুখও থাকবে। বাকি সব আত্মারা চলে যাবে শান্তিধাম। বাবাকেই শান্তির সাগর বলা হয়। এটাও অনেক বাচ্চা ভুলে যায়, কারণ দেহ অভিমানে থাকে, দেহী অভিমানী হয় না। বাবা তো সকলকেই শান্তি প্রদান করেন। চিত্রে সঙ্গমে গিয়ে দেখাও। এই সময় সব হল অশান্ত। সত্যযুগে তো এত ধর্ম হবেই না। সব শান্তিতে চলে যাবে। সেখানে মন ভরে শান্তি পাওয়া যাবে। তোমাদের রাজত্বের শান্তিও আছে, সুখও আছে। সত্যযুগে পবিত্রতা, সুখ, শান্তি সব আছে তোমাদের। মুক্তিধাম বলা হয় সুইট হোমকে। সেখানে পতিত, দুঃখী কেউ থাকবে না। দুঃখ সুখের কোনো ব্যাপারই নেই। তাই শান্তির অর্থ বোঝে না। রানীর হারের উদাহরণ আছে না? এখন বাবা বলেন, শান্তি সুখ সব নাও। আযুষ্মান ভব। সেখানে কায়দা অনুসারে বাচ্চাও হবে। বাচ্চা পাওয়া যাবে, তার জন্য পুরুষার্থ করতে হবে। শরীর ছাড়ার টাইম হয়ে থাকলে সাক্ষাৎকার হয়ে যায়, আর শরীর খুশিতে ছেড়ে দেবে। যেরকম বাবার খুশি থাকে যে না, শরীর ত্যাগ করার পর আমি এটা হব, এখন পড়াশোনা করছি। তোমরাও জানো যে আমরা সত্যযুগে যাব। সঙ্গমেই তোমাদের বুদ্ধিতে এইটা থাকে। তাই কত খুশিতে থাকতে হবে। যত উচ্চমানের পড়া ততই খুশি। আমাদের ভগবান পড়াচ্ছেন। অবজেক্ট সামনে থাকলে তো প্রচুর খুশি হওয়া উচিত। কিন্তু চলতে চলতে পড়ে যায়। তোমাদের সার্ভিস তখনই বৃদ্ধি পাবে যখন কুমারীরা ময়দানে আসবে। বাবা বলেন, নিজেদের মধ্যে নুন জল হয়েও না। যখন জানো যে আমরা এমন দুনিয়াতে যাব যেখানে বাঘে ছাগলে একসাথে জল পান করে, সেখানে তো প্রতিটি জিনিস দেখলেই মন খুশি হয়ে যায়। নামই হল স্বর্গ। তাই কুমারীরা লৌকিক মা বাবাকে বলুক, এখন আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, পবিত্র তো অবশ্যই হতে হবে। বাবা বলেন, কাম হল মহাশত্রু। এখন আমি যোগিনী হয়েছি, সেই কারণে পতিত হতে পারছি না। কথা বলার তীক্ষ্ণ বুদ্ধি চাই। এই কুমারীরা যখন বের হবে, তখন দেখবে কত তাড়াতাড়ি সার্ভিস হচ্ছে। কিন্তু দরকার নষ্টমোহ হওয়ার। একবার মরে গেল তো আবার স্মরণে কেন আসবে? কিন্তু অনেকের বাড়ি বাচ্চা ইত্যাদির কথা মনে আসতে পারে, বাচ্চা ইত্যাদির স্মরণ আসতে থাকে। এরপর বাবার সাথে কিভাবে যোগযুক্ত হবে? এক্ষেত্রে তো এটাই বুদ্ধিতে যেন থাকে যে আমরা হলাম বাবার। এই পুরানো দুনিয়া শেষ হতে চলেছে। বাবা বলেন, আমাকে স্মরণ করো।
মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। ১. নিজের উচ্চ ভাগ্য তৈরি করার জন্য যতটা সম্ভব অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। শরীরের ভাব একদম ভুলে যেতে হবে। কারোর নামরূপ স্মরণে যেন না আসে, এই পরিশ্রম করতে হবে। ২. নিজের আচরণের চার্ট রাখতে হবে, কখনোই আসরিক আচার আচরণ করতে নেই। হৃদয়ের সত্যতার দ্বারা নষ্টমোহ হয়ে ভারতকে স্বর্গ করে তোলার সার্ভিসে নিযুক্ত হতে হবে। বরদান: মায়ার রয়্যাল রূপের বন্ধনগুলির থেকে মুক্ত, বিশ্বজিৎ, জগতজিৎ ভব। এর বিস্তার আমার পুরুষার্থ, আমার ইনভেনশন, আমার সার্ভিস, আমার টাচিং, আমার গুণ ভালো, আমার নির্ণয় শক্তি খুব ভালো, এই আমার ভাবই হল রয়্যাল মায়ার রূপ। মায়া এমন জাদু মন্ত্র করে দেয় যে অন্যের জিনিসকেও আমার বানিয়ে দেয়। এই জন্য এখন অনেক বন্ধনগুলি থেকে মুক্ত হয়ে এক বাবার সম্বন্ধে এসে যাও, তাহলে মায়াজিৎ হয়ে যাবে। মায়াজিতই প্রকৃতিজিৎ, বিশ্বজিৎ বা জগতজিৎ হয়। তারাই 1 সেকেন্ডের অশরীরী ভব ডাইরেকশনকে সহজ আর শত কাজে লাগাতে পারে। স্লোগান: বিশ্ব পরিবর্তক হল সে যে কারোর নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করে দেয়। ওম শান্তি।